গুড মর্নিং গাইস। তো আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওতে আজকের হচ্ছে যেহেতু কালকে 26 তারিখ ছিল, ছুটি ছিল এবং রামনবমীও ছিল এবং তার মধ্যে বাসন্তী পুজো, কালকে ষষ্ঠী ছিল। তো অন্নপূর্ণা পুজো তো এটাই। তা কালকে তো বিকালবেলা হঠাৎ করে বৃষ্টি হলো। তো বৃষ্টিটা হওয়ার পরে এই মর্নিং এ মানে এখন এম টাইমে আজকে উঠেছি একটু লেট করে, 8টা বা 8:30 এরকম টাইম হবে উঠলাম। তা উঠে একটু বাগানের দিকে আসলাম। তা বাগানে ওয়েদারটা এত ভালো লাগছে এবং এই যে গরু বা ছাগল যারা আছে আমার সামনে দেখছি, তো ঘাসগুলো খাচ্ছে এত ভালোভাবে, কারণ মাটিটা একটু নরম হয়ে গিয়েছে এবং ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে এবং এর জন্য তো পশু পাখি এবং সবকিছুই হচ্ছে খুব সুন্দরভাবে রয়েছে। তো এটাই। তো বৃষ্টি অবশ্যই দরকার, কিন্তু আবার বেশি বৃষ্টিও দরকার নয়, কারণ তাতে হলে আবার বেশি সমস্যা হয়ে যাবে। কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা হলো, তাতে সবারই একদিকে ভালো। কিন্তু জানি না এবার এই বছর আমের সেরকম যতটা প্রথমে বোল দেখেছিলাম, মানে মুকুল হয়েছিল, তো মুকুলগুলো কিরকম আছে জানি না। তো আমের সিজন তো তো ঝড় বৃষ্টি বা এরকম কিছু না হলেই ভালো হয়, কারণ যারা আম লিজে নিয়েছে তা আমগুলো নষ্ট হবে। তো আর যারা আছে নর্মাল ব্যক্তি এবং আমগুলো খেতে পারবে না এবং বাজারে তখন আমের দাম অনেক হাই হয়ে যাবে। তো এইটা একটা বড় ইস্যু। এবং আজকে আসলাম তো অনেকদিন পরে একটা প্রজাপতি দেখতে পারলাম। তা একটাই দেখলাম। তো এই সময়ে আগে প্রায় 5-6 বছর আগে যখন মানে এত কিছু নয়, মানে খুব হাই কোয়ালিটি এরকম কিছু 5G নেটওয়ার্ক বা এরকম সামথিং কিছু না কিছু আসেনি। তো তখন প্রজাপতি বলো অনেক কিছু বিভিন্ন ধরনের পতঙ্গ দেখা যেত। তো এখন সে পতঙ্গগুলো ধরতে গেলে লুপ্ত হয়ে যাচ্ছে এটাই। তো এই যে যেমন একটা বা দুটো, মানে এত বড় বাগানে জাস্ট একটা বা দুটোই দেখলাম, বেশি না। তো এটাই। তা আর কি হবে, যেমন জামানার সাথে সবাইকে চলতে হবে। তো এটাই। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।